নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ভুবনেশ্বরের কিট ইউনিভার্সিটির থেকে খুবই কাছে পাটিয়া চত্বরে আছে শিখরচণ্ডী পাহাড়ের ওপরে শিখরচণ্ডী মায়ের মন্দির। তো সেই মন্দিরে কি কি আর অন্য দেবতা আছে, কিভাবে পুজো হয়, কিভাবে যেতে হয়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা পাহাড় বা শিখরের ওপরে আছে বলে এইখানে মায়ের নাম শিখরচণ্ডী হয়েছে। আর এখানে কিছু গল্প কাহিনীও আছে। বলা হয়েছে রাম লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন তখন এখানে আসার পরে স্বয়ং মা নাকি তাদের জল পান করিয়েছিলেন। তো যাই হোক, আমি সঠিক ওইটা জানি না। তো আমি ছেলের কাছে যেহেতু 19শে মার্চ থেকে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত ছিলাম ভুবনেশ্বরে, তো ভুবনেশ্বরের অনেক মন্দিরই আমি ঘুরেছি, পুজো দিয়েছি। তো তেমনই চলে গেছিলাম শিখরচণ্ডীপুর যেহেতু ছেলের ইউনিভার্সিটির খুবই কাছে, যখন থেকে ও কিটে অ্যাডমিশন নিয়েছিল তখন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হয়নি। তো এইবার কিন্তু চলে গেলাম সত্যি সত্যি মায়ের টানে। কীভাবে পুজো দিলাম, কি করলাম, সবটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও, চণ্ডী মন্দিরের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, এখন বাজে 10:30। আমরা বেরিয়েছি। ছেলে এখন অফিসের ইনভিজিলেটরের কাজটা করছে। তো আজকে ওদের 8:45-এই অফিস পৌঁছে যেতে হয়েছে। ওখান থেকে কোনো একটা আইটিআর ওখানে নিয়ে যাবে, আইটিআর ইনস্টিটিউটে নিয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওখানে এত বছর ধরে ভুবনেশ্বরে আছি, তো শিখরচণ্ডী মন্দিরটা অনেকদিন ইচ্ছে ছিল দর্শন করার। তো যদি দেখি পৌঁছতে পারি, ছবি তুলবো, ভিডিও করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিও অ্যালাউ থাকে মন্দিরে, না হলে বাইরের চত্বরেই ছবি তুলতে হবে। তো আগে ওখানে পৌঁছই, কতক্ষণ লাগে, আরও 2-1টা ছোট ছোট জায়গা যাব। তো সবটাই আপনাদের সাথে কভার করব। আর এই যে আমাদের গাইড প্লাস মাই হাবি অ্যান্ড ড্রাইভার, মানে মাল্টি ট্যালেন্টেড পার্সন যাকে বলে। তো সে তো হাই হ্যালো গুড মর্নিং কিছুই বলছে না, গাড়ি চালাতেই ব্যস্ত। কিছু একটু বলবে, গুড মর্নিং বলবে না, সে বলবে না। তো ঠিক আছে, চলুন আমি আবার মন্দিরে যাই, তারপরে কথা হবে। কিট ক্যাম্পাস ছাড়িয়ে ইনফোসিটির দিকে এগোলেই শিখরচণ্ডী মায়ের গেট কিন্তু চোখে পড়বে। তো বাঁ দিকে চলে গেছে ইনফোসিটি, আর এই সোজা চলে যাচ্ছি শিখরচণ্ডী মন্দিরের দিকে। ভেবেছিলাম হয়তো অনেক খাড়াই পাহাড়, কিন্তু না, খুবই সামান্য 2-3টে মোড় নিলেই কিন্তু শিখরচণ্ডী মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আর রাস্তাও কিছু রিপেয়ারের কাজ চলছে। তো চারিপাশে পাহাড়, মানে অল্প টিলা টাইপের পাহাড় দেখতে দেখতে পৌঁছেই গেলাম মা শিখরচণ্ডী মন্দিরের একদম কাছে। দেখুন, মানে ভেবেছিলাম খুবই খাড়াই রাস্তা হবে, কিন্তু একদমই খাড়াই নয়। কেন কি, আমি বিয়ের পরে আসামে থাকতে মোটরসাইকেল করে হাজবেন্ডের সঙ্গে কিন্তু প্রচুরবার কিন্তু কামাখ্যা মন্দিরে গেছি। সেই পাহাড়টা থেকে অনেকটাই পাহাড়ি রাস্তা কম, আর সেরকম খাড়াইও নয়। তো দেখুন, কথা বলতে বলতে একদম পৌঁছেই গেলাম মন্দির চত্বরে। মন্দির চত্বর এখন রিপেয়ার ওয়ার্কের কাজ চলছে, রাস্তাও সারাই হচ্ছে। আর এখানে অনেকেই সাইকেল, স্কুটি, গাড়ি, অটো সমস্ত কিছু নিয়েই কিন্তু আসে। অনেকে কিন্তু পায়ে হেঁটেও চলে আসে, পায়ে হেঁটেও কিন্তু চলে আসা যায়। পাহাড় বললেও কিন্তু হাঁটার মতনই অপশান আছে। তো আমার হাজব্যান্ড এবার গাড়ি পার্ক করছে, গাড়ি পার্কিং করে তারপরে আমরা সোজা চলে যাব। তা তিনি যতক্ষণে গাড়ি পার্ক করছে আমি একটু আপনাদের সঙ্গে এই এলাকাটা দেখিয়ে দিই। এখানে কিন্তু ওয়াশরুম আছে, তারপরে প্রসাদের ডালা নেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। সঙ্গে কিন্তু আছে হনুমান বা বাদরেরও উৎপাত। তবে ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু সাবধান রাখবেন। এই যে সোজাসুজি দেখুন, দেখা যাচ্ছে শিখরচণ্ডী মায়ের গেট।
ঢুকেই সামান্য এগোলেই বাঁদিকে আছে দুটো ডালা বা পুজো সামগ্রীর দোকান। তো এখান থেকেই আমি পুজো নিয়ে নিলাম, নারকেল, ফুল, মালা, দিয়া, চুনরি, যা যা দেয়ার সমস্ত কিছু। আমি তো ফার্স্ট টাইম এসেছি, জানি না এখানে কিভাবে পুজো দিতে হয়। তো পুরোহিত মশাইকে বললাম যেভাবে পুজো দেয়, কলা, লাড্ডু, নারকেল সমস্ত কিছু দিয়ে, সিঁদুর, যাবতীয় জিনিস দিয়ে, চুড়ি মানে শাখা পলা সমস্ত কিছু দিয়ে কিন্তু ডালাটার দাম কিন্তু 100 টাকা নিল। আর সঙ্গে ধূপকাঠি, প্রদীপ, ঘি বাতি মানে সমস্ত কিছুই কিন্তু উনি সাজিয়ে দিলেন। বললাম যে আমি ফার্স্ট টাইম এসেছি, আপনি আপনার মতন করে রেডি করে দিন, শুধু মূল্যটা কত বলুন। তো জিজ্ঞেস করাতে উনি বললেন 100 টাকা। 100 টাকায় অনেকটাই কিন্তু ডালিতে ভর্তি করে সাজিয়ে দিয়েছেন। কিতনে হুয়া? 100 টাকা। এরপর দোকানদার দাদাকে 100 টাকা মূল্য দিয়ে তারপরে আমার হাজব্যান্ড দেখুন ডালা নিয়ে আগিয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু রেনোভেশনের কাজ চলছে, এটা কিন্তু খুব সুন্দর সিঁড়ি, দুপাশে রেলিং দেওয়া ছিল স্টিলের, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটা ভেঙে দিয়েছে। আর অনেকেই জুতো পরে ওপরে উঠছে, কিন্তু প্রসাদের টালি নিয়ে আমরা খালি পাই কিন্তু উঠলাম। তো যে দোকান থেকে আমি ডালা নিলাম সেখানেই আমি জুতো রেখে এসেছি। আর তারপরে দেখুন তিনি তো টকটক করে ওপরে উঠে গেলেন, আমি কিন্তু পায়ে এমনি লাগছিল। আর তারপরে একটু পাহাড়ি রাস্তা, অতএব আমি একটু ধীরে সুস্থে উঠলাম। তিনি অলরেডি পৌঁছে গেছেন। আর ওই ওপরের কিছুটা চত্বর একটু ভালো আছে, মানে এটাও সম্পূর্ণই ভেঙে ফেলে নতুন করে হবে। মন্দিরও কিন্তু অনেকটাই ভাঙা আছে, কোনো রকমের পুজো করা হচ্ছে। আর চারপাশটা হয়তো সৌন্দর্যায়ন করবে চারিপাশে, তবে রেলিংগুলো কিন্তু সাবধান বাচ্চা নিয়ে আসলে, কেন অনেক ভাঙা আছে। তো দেখুন আমি প্রথমেই চলে আসলাম এই মন্দিরটাই আমি প্রথমেই ভেবেছিলাম শিখরচণ্ডী মায়ের মন্দির, কিন্তু এটা না, তারিণী মায়ের মন্দির। পরে পুরোহিত মশাইয়ের কাছে জানলাম তারিণী মতলব মানে কালী মা। তো আর তারপরে এই যে হাজব্যান্ড ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের আগে একজন কাপল ছিল, তারা কিন্তু পুজো দিচ্ছে। আর আমাকে এখানে চূর্ণি নিয়েছি, অনেকে কিন্তু মানত করেন শাড়ি দিয়ে, শাড়ি গয়না অনেক কিছু দিয়েই। তো দেখুন আমাদের আগে যারা পুজো দিচ্ছে তারা কিন্তু একটা চূর্ণি টাইপের শাড়ি দিয়ে পুজো দিচ্ছেন। ওনাদের পুজো হলে তারপরে আমাদের পুজোটা হবে। চন্দন কুমার রায়, অরুণাভ রায়। सर्वो मंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जगत सजननी मां कृपा महिमा अभिवर्धाय नमः मिथुनस्मि भक्त नमस्कार नापुनापरि भावेष्टवान कणं धनं जनो वको लक्ष्मी परिणमते फ्रॉम पुष्पं नैवेद्यं समर्पयामि। পুরোহিত মশাই পুজো করাচ্ছেন আর আপনাদের সাথে একবার গর্ভগৃহটা শেয়ার করে নিচ্ছি। আর এরপরে ঝুড়ির মধ্যে যে দিয়া ছিল, পুরোহিত মশাই কি করলেন, সেই দিয়াটা আমাদের দিয়ে বললেন যে আপনারা দুটো দেখিয়ে দিন। তো প্রথমে হাজবেন্ড নিল, তারপরে আমাকে দিল। তো আমি বললাম ওখানে দুটো আছে, তো একটা থেকে দাও, অন্য মন্দিরে যেতে হবে। তারপরে দেখুন দিয়াটা আমার হাতেও দিল, আমিও দিয়াটা ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে পুরোহিত মশাই মায়ের কপাল থেকে সিঁদুর, তারপরে ফুল, আশীর্বাদ, ফল, মিষ্টি, যা আমরা পুজো দিয়েছিলাম এখানে নারকেল, কলা, লাড্ডু এইসব দিয়েই পুজো দেওয়া হয়। তো সেটা এবার আমাদের কাছে ধরিয়ে দিচ্ছেন। তো এই ঝুড়িটা নিয়ে এরপরে আমরা চলে যাব শেখরচণ্ডী মন্দিরে। তো যেহেতু দুটো প্রদীপই এখানে জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, তো পুরোহিত মশাইকে বললাম প্রণামে। তো বললো এই থালার মধ্যে দিতে, তো থালার মধ্যে প্রণামে দিয়ে এরপরে আমরা চলে গেলাম গণেশ মন্দির আর শিখরচণ্ডী মায়ের মন্দির দর্শন করতে। শিখরচণ্ডী মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই ভেঙে ফেলা হয়েছে, শুধু মায়ের যেখানে বসানো আছে সেখানটা আছে, আর চারপাশেই ভাঙা হয়ে গেছে, হয়তো সুন্দর করে বানানো হবে। তো পুরো আমার কর্তামশাই দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানেও পুজো দেবো। পুজোর ডালিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ও নারকেলও ছিল, নারকেল, কলা, চূর্ণি, সিঁদুর, চুড়ি, দিয়া, ফুল, ধূপকাঠি, যাবতীয় জিনিস। তো এই একইভাবে আমরা শেখরচণ্ডী মন্দিরেও কিন্তু পুজো দিলাম। এবার দেখুন এই যে তারিণী মায়ের মন্দিরে যে চূর্ণি চড়ানো হয়েছিল, তো সেই স্টিল ছবিও একটা পুরোহিত মশাই তুলে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল, সেই ছবিও তুলে নিলাম। এখানে কথিত আছে মায়ের কাছে কিছু মানত করলে নাকি সেই মানত মানে সেটা ফলে যায়। তো যাই হোক, আমি তো প্রথমেই গেলাম। আর
কবে যাব আদৌ জানি না। তো এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে এবার আমরা চলে যাব চণ্ডী মায়ের ওখানে পুজো দিতে। इधर कोई उत्सव होता है वार्षिक? अभी तो चैत्र मास चल रहा है ना, संक्रांति में? हाँ अभी चल रहा है। आज मंगलवार है ना, सुबह सुबह उत्सव पालन होकर गया है। अच्छा, ये तो शिखर चंडी माता, ये तारिणी माँ है। तारिणी माँ, काली माँ वो चंडी माँ है, वो गणेश जी तो पता चला। ओके, थैंक यू। পুরোহিত মশাইয়ের মুখেই শুনলেন যে এইটা কিন্তু শিখরচণ্ডী মা নয়, এটা তারিণী মা। এর আগে কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসে আমরা তারাতারিণী মন্দিরে গেছিলাম, মায়ের মন্দিরে পুজো কিন্তু হয়ে গেল। এরপর আমি ওখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যাব, আর আমার পেছনে হলো মায়ের এই মন্দির। তো চলুন এবার আপনাদের সঙ্গে নিয়ে আমি এবার এই মন্দিরে চলে যাই। আমি এই মন্দিরে যাব। এইবার দেখুন চলে এসেছি মা শিখরচণ্ডী মন্দিরে। মন্দিরটা একদম ভাঙা রয়েছে, মা শুধু যেখানে প্রতিষ্ঠিত আছে সেই জায়গাটুকু দেখে মনে হলো যে খুব সম্ভবত এটা একটা নাট মন্দির ছিল। তারপরে চলে আসলাম গণেশ মন্দিরে। গণেশ মন্দিরের গেট বন্ধ ছিল, বাইরের থেকে যতটুকু পারলাম ছবি তুললাম। আর এই যে দিনই দেখুন গণেশ মন্দিরে পুজো দিয়ে এখন এই চত্বরটায় চলে এসছে। এটাই খুব সম্ভবত মনে হয় নাট মন্দির ছিল। দেখুন চারিপাশে ভাঙা চোরা ইট মানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গেট গ্রিল সমস্ত কিছু মানে সাবধানেই আসতে হবে। আর বাচ্চা থাকলে কিন্তু খুবই সাবধান, চারিপাশে রেলিং হিলে আছে। আর এই যে দেখুন সামনাসামনি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিখরচণ্ডী মাকে, আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, দেখে বেশ ভালোই লাগলো, পাথরের মূর্তি। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এইটা হলো অরিজিনাল শিখরচণ্ডী মায়ের মন্দির। এইটা মনে হয় রেনোভেট করছে না। এরপরে এখানে পুজো দেওয়া হয়ে গেলে এখানে দীপ জ্বালালাম। তো আমার হাজব্যান্ড আবার নিচে চলে গেছিল, যেহেতু দিয়া ওখানে দুটো ছিল তো আবার দিয়া নিয়ে আসলো। তারপরে গণেশ মন্দিরে প্রণাম করলাম, দক্ষিণা দিলাম। গণেশ মন্দিরে কোনো পুজো দিতে পারিনি, কেন কি ওখানে কোনো পুরোহিত মশাই ছিল না, আর গেটও বন্ধ ছিল। গণেশ মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, তিনটে মন্দিরই একই রকমের। আর ভিউটা দেখুন, এখান থেকে কিন্তু মোটামুটি ভুবনেশ্বরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর মন্দিরটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল, গরম একদম মনে হচ্ছিল না। প্রচণ্ড গরম তখন যেহেতু ছিল ভুবনেশ্বরে, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। তো গণেশ মন্দিরটাও আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখুন গণেশ মন্দিরটা বাইরের থেকে বন্ধ করা আছে, তো ওই জন্য আমরা আর ঢুকলাম না। তো এখানেও সবাই দিয়া দেয়, দক্ষিণা দেয়, দিয়া জ্বালায়। তো আমি আর দক্ষিণা দিলাম, দিয়া আর এখানে জ্বালালাম না। তারপরে গণেশ মন্দিরে প্রণাম করে আবার চলে আসলাম গণেশ মন্দিরটাকে চারপাশটা প্রদক্ষিণ করার জন্য। আর খুবই সাবধান, আমার হাজব্যান্ড চেঁচাচ্ছে, বলছে যে চারপাশটা ভাঙা, ভেঙে চুরে না পড়ে যায়। এই যে দেখুন রেলিংগুলো সব কিন্তু ভাঙা চোরা। তো এরপরে গণেশ মন্দির প্রদক্ষিণ পুরো কমপ্লিট করার পরে হাজব্যান্ডকে বললাম যে এই মন্দিরের সঙ্গে ছবি তুলে দিতে। তো সে ছবি তুলে দিল, সঙ্গে চারপাশটাও একবার একটু ভিডিও করে নিচ্ছে। তো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো বেশ সুন্দর মন্দিরটা, আর খুব ভালো লাগছিল। রেনোভেট করলে হয়তো আরও সুন্দর হয়ে যাবে। আর দেখুন এই মন্দিরের চারপাশ থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা যতটা পারছে দেখা যাচ্ছে। টুকটাক অনেক লোকজনই এসছে, দেখুন বাচ্চারা হাত ধরে রয়েছে, পুরো খোলা রয়েছে, মানে কোনো রেলিং নেই, যে এই জায়গাগুলো খুবই রিস্কি। তো যাই হোক আমরা মন্দিরে হয়ে গেল। তো এই জায়গাটা কিন্তু পুরো ভাঙা, তবু এখানটায় সাইডের পিছনের ভিউটা আনার জন্য এখানে একটু ভয়ে ভয়ে দাঁড়িয়েই গেলাম। তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে যাব এইবার শিখরচণ্ডী মাকে দিয়া জ্বালাবার জন্য। তো চলুন আমার সঙ্গে এবার চলুন। তো আমি এবার এইখানে দেখুন তার ইলেকট্রিক তার ফারও রয়েছে, বাচ্চাদের খুবই সাবধান। তো এরপরে চলে আসলাম শিখরচণ্ডী মায়ের এখানে। তো আমার হাজব্যান্ড এখানে প্রথমে দিয়াটা জ্বালালো, তারপরে ও দিয়ে দেখুন ওর বাঁ হাতে আরেকটা দিয়া রয়েছে, সেটা আমার জন্য। তো ওর দিয়াটা জ্বালিয়ে দেখানোর পরে তারপরে আমার হাতে দিচ্ছে। তো এই যে দেখুন আবার যেহেতু দিয়া কম হয়েছিল তো আবার আনতে চলে গেছিলো। তো
তো এইবার দিয়াটা সে দেখাচ্ছে, দিয়াটা দেখিয়ে তারপরে আমারটাও বাহাতে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি। ওর দেখানো কমপ্লিট হলে তারপরে আমি আবার দিয়া দেখাবো। তো এইভাবে 3টে মন্দিরেই কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করলাম, 3টে মন্দির ঘুরলাম, পুজো দিলাম, খুবই ভালো লাগলো। মোটামুটি টুকটাক লোকজন সব ভোরবেলাই আসে প্রচণ্ড রোদ গরমের জন্য। তো আমরাও আস্তে আস্তে তো 11টা বেজেই গেছিলো, 10:30টায় বেরিয়েছিলাম। তো দেখুন আমার হাজব্যান্ডের দিয়া দেখানো হয়ে গেল, এবার ও এইটা রেখে তো আমারটা এবার আমার হাতে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে দাও, এবার আমি দেখিয়ে দিই। তো সামনে অনেকেই পুজো দিচ্ছেন, বলছে এদের ঘাড়ের ওপরে যেন না পড়ে। অনেকেই দেখুন অনেক রকমের সাইজের দিয়া দিচ্ছে, অনেকে বড় দিয়া দিচ্ছে, অনেকে ভেতরে দিচ্ছে, দিয়া ধূপকাঠি সব কিছুই জ্বালাচ্ছে। তো আমিও এবার দিয়াটা দেখিয়ে দেব। তো মোটামুটি লোকজন এসেই যাচ্ছে। তো দিয়ার ওপরে কর্পূর দিয়ে বেশ ভালো করে, কেন হাওয়া ছিল তো প্রচুর, তো মনে হচ্ছিল যে দিয়াটা নিভে যাবে, কিন্তু না, দিয়া নেবেনি। তো এইভাবে মা মঙ্গলচণ্ডীকে ভালো করে আরতি করে প্রণাম করে তারপরে ছেলে যদিও কোনোদিনও আসেনি, তো ছেলের নামেও সংকল্প করে আমি দিয়াটা জ্বালিয়ে দিলাম। তারপরে এখানে আরতি নিয়ে তারপরে এখান থেকে এইবার আমরা চলে যাব আরও কয়েকটা মন্দির। এইখানে ইনফো সিটির ওখানে আছে সাই বাবার মন্দির, তারপরে আরও একটা জগন্নাথ মন্দির, মানে ভুবনেশ্বর পুরীতে জগন্নাথ মন্দিরের ছড়াছড়ি। এখানে আছে কালী মা, শিখরচণ্ডী মা মানে দুর্গা মা, আর গণেশ। তো 3 জায়গাতেই আমাদের সুন্দর পুজো দীপদান সমস্ত হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে নামছি। এই যে উনি আগে আগে নামছেন। গণেশ মন্দির, শিখরচণ্ডী মায়ের মন্দির আর তারিণী মায়ের মন্দির যখন আমরা পুজো দিয়ে বেরিয়ে আসি, এখানে কিন্তু ভোগও দেয়া হয়। তখন ভোগের ওখানে আমি দেখেছি, কিন্তু ওখানে ভিডিও যেহেতু অ্যালাউ নেই তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই দেখুন একদম এরকম বালি ইট সুরকির মধ্যে দিয়ে খুব ধীরে সুস্থেই নামলাম। আর দেখুন মন্দিরের গেটটা কি সুন্দরভাবে সাজানো। এর আগে যখন দারিংবাড়িতে গেছিলাম ওখানেও কিছু মন্দিরের গেট কিন্তু এরকম সুন্দর করে সাজানো। আপনারা কেউ যদি আমার দারিংবাড়ি মানে উড়িষ্যার কাশ্মীরের ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো দেখে নেওয়ার। আর আমার চ্যানেলটা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্ত শিখরচণ্ডী মায়ের মন্দির দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আবার আমি বাকি যে মন্দিরগুলো দর্শন করেছি, কোথায় প্রসাদ পেয়েছি, সারা ভুবনেশ্বরের কতগুলো মন্দির দর্শন করলাম, সবই অল্প অল্প করে ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এই গরমে সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা।